আসসালামু আলাইকুম। বিশ্ব মুসলিম উম্মা, আপনারা অবশ্যই সকলে অবগত আছেন পাকিস্তানে যে শান্তি চুক্তি, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে যে আলোচনা বসেছিল, সেই শান্তি চুক্তি ভেস্তে গিয়েছে। কারণ আমেরিকা চায় তাদের স্বার্থ হাসিল করে শান্তি চুক্তি করতে। ইরান চায় তাদের সকল দাবি দাওয়া মেনে নেবে, আমেরিকা নিয়ে শান্তি চুক্তি করবে। ইরান যে 10 দফা দিয়েছিল, সেই আলোকে আমেরিকা শান্তি আলোচনায় রাজি হয়েছিল এবং 2 সপ্তাহ যুদ্ধ বিরতি চুক্তিতে সম্মতি দিয়েছিল এবং ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছিল শান্তি চুক্তি আলোচনা করতে এবং আমেরিকারও প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছিল আলোচনা করে শান্তি চুক্তি করতে। কিন্তু আমেরিকা এমন একটি বেঈমান রাষ্ট্র জাতি, যারা শুধু তাদের নিজের স্বার্থই রক্ষা করতে জানে। তাই আমেরিকার দাবিগুলা না মেনে তারা চুক্তি করতে চেয়েছিল। তারা যে তাদের স্বার্থগুলা ইরানের উপরে চাপিয়ে দিয়ে শান্তি চুক্তি করতে চেয়েছিল, ইরান সেটা মানে নাই। তাই ইরান আলোচনা বাদ দিয়ে চুক্তি না করেই ইরানে ফিরে এসেছে। আমেরিকাকে বলবো, তুমি যে ষড়যন্ত্র নিয়ে শান্তি চুক্তির নামে বিশ্ববাসীর সাথে যে প্রতারণার একটা ছক এঁকেছিলে, সেটা ইরান বুঝতে পেরেছিল। আজ ইরান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা বারবার আক্রান্ত হয়েছে, আমেরিকার ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে। তাদের সুপ্রিম লিডার সহ তাদের সর্বোচ্চ সামরিক নেতৃবৃন্দ সহ তাদের বেসামরিক নেতৃবৃন্দ সহ শত শত কর্মকর্তা নিহত হয়েছে। তারপরও তারা ওই নমরুদের বংশ ফিরাউনের দোসর ইসরায়েল আমেরিকার কাছে মাথা নত করে নাই। কারণ তারা বীরের জাতি। তারা যুদ্ধ করে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। অন্যায়ের কাছে কখনো ইরানি জাতি মাথা নত করবে না। ইরান একটি ইসলামিক শাসনতন্ত্র রাষ্ট্র, যে রাষ্ট্র বছরের পর বছর অবরোধ নিষেধাজ্ঞা মাথায় নিয়ে বীরের ভেষে আজও তারা মাথা উঁচু করে বেঁচে আছে। তাই আজ ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার অন্যায় যুদ্ধর সাথে তারা একাত্মতা ঘোষণা করেনি। তাই ন্যাটো, ইউরোপীয় রাষ্ট্রগুলাকে, ন্যাটো বাহিনীকে মুসলিম উম্মার পক্ষ থেকে হাজার হাজার সালাম জানাই। আজ ইরান ফিরে এসেছে, হয়তোবা আবার ইসরায়েল আমেরিকা ও ইরান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই এখনও সময় আছে।
পৃথিবীর সকল রাষ্ট্রকে বলবো, আপনারা অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আমেরিকার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। ইরান তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ওই দখলদার ইসলামের চিরশত্রু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আবারও সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং ইরানের বিজয় সুনিশ্চিত। কারণ ইরান ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং বিশ্বের শান্তির পক্ষে যুদ্ধ করছে। তাই পৃথিবীর সকল মুসলিম উম্মাকে অনুরোধ করব, আপনারা আর চুপচাপ বসে থাকবেন না। আপনারা ইরানের পক্ষ হয়ে ওই নমরুদের বংশ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেন। আজ যেভাবে আমেরিকা অন্যায়ভাবে ইসরায়েলকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে আমেরিকা যেভাবে যুদ্ধ করছে, এটা অন্যায় যুদ্ধ। তাই বিশ্ববাসী এক হও, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো, পৃথিবীটাকে শান্তি ফিরিয়ে আনো। পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমেরিকা ইসরায়েল নিপাত যাক, বিশ্ববাসী মুক্তি পাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।